সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা সোমবার 10 নভেম্বর হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন। এর ঠিক আগেই তার এবং দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আনাস খাত্তাবের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। আহমেদ আল শারা ও আনাস খাত্তাবের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের উত্থাপিত খসড়া প্রস্তাবের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 15 সদস্য বিশিষ্ট নিরাপত্তা পরিষদের 14 সদস্য এই প্রস্তাবের পক্ষে ভোট দেয়, তবে চীন ভোট দেওয়া থেকে বিরত থাকে। যুক্তরাষ্ট্র গত কয়েক মাস ধরেই সিরিয়ার উপর নিষেধাজ্ঞা শিথিলের জন্য নিরাপত্তা পরিষদের চাপ দিয়ে আসছিল। আহমেদ আল শারা সংগঠন হায়াত তাহরির আল শামস HTS এর নেতৃত্বে বিদ্রোহী গোষ্ঠী বাহিনী গত বছরের ডিসেম্বরে সিরিয়ার তৎকালীন প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করে। এরপরই আহমেদ আল শারা দেশটির প্রেসিডেন্ট হন। এক সময় নুসরা ফ্রন্ট নামে পরিচিত এই HTS সিরিয়ার আল কায়েদার সহযোগী শাখা ছিল, তবে 2016 সালে তারা আল কায়েদার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। HTS 2014 সালের মে মাস থেকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞার তালিকায় ছিল, তবে গত জুলাই মাসেই যুক্তরাষ্ট্র সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে এটিকে বাদ দেয়।